গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা সকাল থেকেই একটা মিষ্টি সুন্দর সকাল থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো উঠে বাসি জামা কাপড় ছেড়েছি, তার আগে তো জামা কাপড় সমস্ত কেচেছি। তো ওপরের বারান্দাতে আমার ননদের সমস্ত জামা কাপড় মেলা আছে বলে আমি আমার ঘরের বারান্দাতে জামা কাপড়গুলো আজকে সকালবেলা মেলে দিয়েছি। আর ছাদে যা রোদ, মানে কি বলবো, রোদে আর মানে যেতে ইচ্ছা করলো না, এত গরম। তো সেই জন্যে ভাবলাম কি যে বারান্দার দড়ি দিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই। তো এখানে দেখো সমস্ত বারান্দার দড়ি দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো মেলে ঠেলে দিয়ে বাসি জামা কাপড় আমার কিন্তু ছাড়া হয়ে গেছে, কিন্তু কী বলবো বলো তো, এই নাইটিটা না ওপরে কেচেছিলাম, ওপরে মেলা ছিল। তো ভাবলাম কি যে কি পরে আসবো, বাসি জামা কাপড় ছেড়ে ফেললাম, কি পরে আসবো। তো সেই ভেবে না এই নাইটিটা পরে নিচে নেমে চলে এসেছি। তো এই নাইটিটা পরে তো আর রান্নাঘরে যাবো না, এটা চেঞ্জ করে অন্য কিছু পরে আর কি যাব রান্নাঘরে। কেন, এটা তো আমার না রাত্রিবেলা পরার নাইটি, মানে রাত্রিবেলা পরে ঘুমায়। তো এখন আপাতত আর কী করবো বলো, একটু মানে তাড়াহুড়ো করে আর কি চলে এসেছিলাম। তো সেই জন্যে এই নাইটিটা পরলাম আর কি। তো এখন এই নাইটি মানে কটা কাজ আছে মানে ঘরের, সেইগুলো আর কি সমস্ত সারবো। আর সেরে টেরে নিয়ে তারপর কিন্তু আমি নিচে যাব। তো আজকে সকালবেলার ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম। যখন আমি ঘুম থেকে উঠেছি, ছেলেও উঠে গেছিলো, তো তখনই কিন্তু বিছনার চাদর টাদরগুলো না আমি সব তুলে নিয়েছিলাম। তখন সমস্ত চাদর তুলে নিয়েছিলাম। তো মানে ভাবলাম কি যে একবারে যখন ছেলে উঠেছে চাদরটা তুলি, কাল রাতেই তুলবো করেছি জানো তো। কিন্তু কালকে রাতে না মানে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে শুতে, আর রাত্রিবেলা আর ইচ্ছা করলো না চাদর তুলতে। তো ভাবলাম কি যে দরকার নেই, বরঞ্চ একটা কাজ করি, এই সকালবেলাতেই তুলি। আরেকটা কথা কী বলো তো, তোমাদের দাদাভাই গেছে বাজারে, ঠিক আছে, আর ওরা মোটামুটি বাজার মুদিখানা করে আস্তে আস্তে না মোটামুটি 45 মিনিট তো লাগে, বেশি তো কম না। তো আমি ভাবলাম কি যে ওর তো আসতে অনেকটা দেরি আছে, তো বরঞ্চ এই কাজটা সেরে নিই। কারণ রান্নাঘরে যদি আমি একবার ঢুকি, আমার 2টো থেকে 2:30টা বাজবে। আর তারপরে এসে না এই বিছনা তোলা, ঘর মোছা, এগুলো না মানে আমি আর যেন পারি না, ভীষণ শরীরটা না টায়ার্ড হয়ে যায়। কিন্তু তবুও আমাকে করতে হয় না যে তা না, সেটা আমি করি, সেটা তো তোমরা জানোই। তো আজকে ভাবলাম যে না, আজকে বরঞ্চ একটা কাজ করি, আমার এই ঘরের এই টুকটাক কাজগুলো সমস্ত সেরে তারপরেই আজকে আমি নিচে যাব, তার আগে আমি নিচে যাব না আজকে। তো সেই জন্য আমি ভাবলাম না, বিছানার চাদর টাদরগুলো একবার চেঞ্জ করে ফিটফাট করে গুছিয়ে নিয়ে তারপর আমি আজকে সোজা রান্নাঘরে যাব। তো এখন দেখো বিছানার চাদর তুললাম, কিন্তু বালিশ ওষাগুলো কিছুই চেঞ্জ করলাম না। নেক্সট যখন আবার চাদর চেঞ্জ করব, তখন কিন্তু আমি আবার বালিশ ওষাগুলো চেঞ্জ করবো। আজকে বালিশ ওষাগুলো মোটে 4 দিন, মোটামুটি 3 দিন থেকে 4 দিন পরই আমি চাদর চেঞ্জ করি। আর বালিশ ওষাটা 6 দিন, 7 দিন আমি করি না যদিও। আর এখন তো কম্বল টম্বল কিছুই নেই, সমস্ত কিছু তুলে দিয়েছি, ঝামেলা নেই। এখন ছেলে একটা গায়ে চাদর দেয়, আমি একটা গায়ে চাদর দিই, দুজন দুটো গায়ে চাদর দিই। আর এগুলো কিন্তু 2-3 দিন আগেকার জামা কাপড়। তো সেগুলো দেখো সকাল সকাল উঠে কিন্তু সমস্ত আমি কিন্তু একদম মানে ভাঁজ টাজ করে নিচ্ছি। এটা আমার পক্ষে অনেকটাই সুবিধা হবে, কারণ এই কাজটা মোটামুটি গুছিয়ে রাখলে না আমার পক্ষে অনেকটাই সুবিধা হয়, কি বলবো তোমাদের। তো সেই জন্যে না মানে এগুলো এখন সকাল সকাল ভাজ করছি। আর বাজার হাট কী আনবে কিছুই জানি না, ওই জানে সেগুলো। কালকে রাতে টুকটাক বলে রেখেছিলাম যে যেমন মুগের ডাল নেই বা সার্ফ নেই, বা ধরো ভিমবার সাবান, মানে টুকটাকগুলো আমি বলে রাখি। আর এমনি সবজি বাজার তো মোটামুটি জানোই যে নিরামিষ যেহেতু এখন খাচ্ছি, তো সবজি বাজার মানে এই এখনকার সবজি বাজার বলতে কি পটল, ঝিঙে, তারপর তোমার ভেন্ডি, কুমড়ো, মিষ্টি আলু, এইগুলো ছাড়া আর কী সবজি হবে। শীতকালে তো অনেক রকমই সবজি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি শীতে প্রচুর আমরা ফুলকপি বাঁধাকপি সব খেয়েছি। আর লাস্টের দিকে না শীত যখন চলে যাচ্ছে আর ফুলকপি বাঁধাকপি আর খেতে যেন ইচ্ছা করছিল না। তবে এখন কিন্তু ভেন্ডিটা বেশ ভালো লাগে, পটলটা ভালো লাগে খেতে। তবে এগুলো হয়তো এখন নতুন নতুন উঠছে বলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এটাও হয়তো একটুখানি যখন মানে অনেক দিন ধরে খাওয়া হবে না, তখন দেখবে পটল, ঝিঙে, ভেন্ডি এগুলো না আর খেতে ইচ্ছা করবে না। তো এগুলো দেখো সকাল সকাল সব ভাজ ঠাজ করে নিলাম। আর এদিকে দেখো নিচে গিয়ে দেখছি কি ছেলে ফুল তুলছে, টগর ফুল ওই তোলে, কিন্তু প্রতিদিন ওই টগর ফুলটা তোলে। আর ওর ঠাকুমা অনেক সময় থাকে, তো আজকে ঠাকুমা নেই, মানে ও ঘরে বসে আছে। তো ও ফুল তুলছিল, তো আমি ভাবলাম কি যে তাহলে একটু ভিডিও করি, তোমাদের কাছে একটু শেয়ার করব। তো
তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের কাছে দেখাই। আর এদিকে দেখো কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল হয়েছে, মানে ইঁচড় হয়েছে আর কি। আর অনেক ইঁচড় জানো তো চুরি হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আছে, ওদিকে তোমার কী বলে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা তোমার মানে পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। তারপর তোমার পেয়ারা গাছ আছে, সব রকম গাছই আছে। আর পেয়ারা গাছটা না আমার শ্বশুর লাগিয়েছিল। আর ওদিকে দেখো ছেলে ফুল টুল তুলছে, আর আমি ভাবলাম কি যে এখন এসে রান্নাঘরে বাসন মাজি। তো রান্নাঘরে দেখো এসে এখনও বাসন মাজছি, আর এদিকে রান্নাঘরে বাসন মাজলাম। তোমাদের দাদাভাইয়েরও বাজার হাট কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে মানে কি বলবো, সকালে উঠে কিন্তু চাটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো চাটা খেয়ে চা খেয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি বাসনটা মাজছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো আমি কিন্তু নাইটি ছেড়ে নিয়ে দেখো এই চুড়িদারটা পরেছি। এই চুড়িদারটা কিন্তু আজ থেকে তোমাদের সত্যি কথা বলছি 12 বছর কি 13 বছর আগেকার চুড়িদার, জানো তো। এই চুড়িদারটা না আমার কাকা শ্বশুর আমাকে পুজোর সময় মানে পয়সা দিয়েছিল। তো আমি তখন না কিনেছিলাম, আমার এখনও মনে আছে আমি পছন্দ করে কিনেছিলাম। আর চুড়িদারের না তখন এরকম ধরনের ডিজাইন খুব উঠেছিল, তো তখনের ওরকম ছিল বলে আমি না ওইরকম আর কি কিনেছিলাম। আর আমার খুব পছন্দও হয়েছিল এই চুড়িদারটা, কালারটাও মানে হলুদ কালার, তার আমি হলুদ কালার খুব পছন্দ করি, তো সেই জন্য এরকম হলুদ কালারই নিয়েছিলাম। তো এদিকে চাটা খেয়ে বাসন টাসনগুলো মাজছি। তবে এখন রাত করে তো বাসন আমি মেজে রাখি, তো সেই জন্য না আমার বাসন টাসন এখন অনেকটাই কম বেরোয়, মানে 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 রাত্রিবেলা খাওয়া দাওয়ার বাসন আর এদিকে চা খেয়েছি, চায়ের টুকটাক বাসন এগুলোই আর কি বেরিয়েছে। তো এই বাসন মাজা কাজটা সেরে নিই, তারপর ভাত টাতগুলো বসাবো। বাজার রান্না বান্না কি হয় দেখি, যাই করি না কেন সবটাই তো তোমাদের কাছে শেয়ার করবো বলো। তো সকালবেলা উঠে মোটামুটি অনেকটা কাজ আমি এগোলাম। আর সত্যি কথা বলে আমার ঘরের যে বাসি কাজগুলো সারলাম, এইটাই আমার কাছে একটা বিশাল কাজ। মানে তো সকাল থেকে উঠে আমি যতটাই পারি কাজকর্ম একটু গুছিয়ে করার চেষ্টা করি, যেহেতু আমি একা হাতে আমার সমস্ত কিছু করতে হয়, সেই জন্য আমি চেষ্টা করি সব সময় যে একটুখানি কাজটা যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় বা ভালোভাবে হয়। তো আমার ভাত হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাজার হাট তোমাদের দাদাভাই কিছু করেনি, কারণ আজকে সবজি টবজি কিছু হবে না। আজকে হবে সয়াবিন দিয়ে গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা ফ্রাইড রাইস মতন হবে, নিরামিষ ফ্রাইড রাইস। আর হবে ধোকা। আর আমার শাশুড়ি যেহেতু আবার ফ্রাইড রাইস খায় না, ওই জন্য ওনার জন্য হবে বিউলির ডাল আর ধোকা। তো হচ্ছেই ধোকা বিউলির ডাল দিয়ে উনি খেয়ে নেবে। তো আমার ভাত নেমে গেছে, এই জন্য পুরো এক ডেচকি ভাত করেছি, ভাত হয়ে গেছে। তারপরে দেখো আরেকটা ডেচকিতে এখানে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, কারণ সোয়াবিনগুলো একটু ভেজে তারপরে ফ্রাইড রাইসে দিতে হবে। আর সবজি বাজার বলতে কিছু না, শুধু এখানে নিয়ে এসেই দেখো গাজর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এই এনেছে, কারণ আজকে কোনো সবজি বাজারের দরকার নেই বলে সবজি বাজার না করেছি। আর বাসন কোসন তো সমস্ত মাজা ঘষা হয়ে গেছে, বাসনগুলো গুছোয় নি, পরে গুছাবো। তো এখন আর ধোকা হবে, যে ধোকার যে মিক্সড যে প্যাকেট পাওয়া যায় বাজারে সেটাই নিয়ে এসেছিলো 2 প্যাকেট। সেটাও দেখো এখানে গরম জল দিয়ে মানে ভিজিয়ে রেখেছি, গুলে রেখেছি আর কি, 10-15 মিনিট পর কড়াইতে নাড়াবো। তো এগুলো মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। আর যেহেতু এখন নিরামিষ চলছে, তো সেই কারণে কী বলো তো, মানে একবেলা তো ছেলে আগা করেই ভাত খায়, তো আমি তাড়াতাড়ি করছি কেন, যদি ছেলেকে ফ্রাইড রাইসটা দিতে পারি আর কি, কারণ পরে হয়তো দুধই খাবে, এখন এটাই খাক, কেন অন্য কিছু আর দেওয়ার মতো কিছু নেই, নিরামিষে তো অনেক হ্যাঙ্গাম না। তো চলো কাজগুলো ঝপাঝপ সেরে নিই, পরে তোমাদের সাথে এসে আবার কথা বলি। সব সময় কী হয় বলো তো, একরকম ভাবি যে এরকম রান্না করব, পরে গিয়ে না আমাকে তখন না আবার আরেক রকম রান্না করতে হয়। মানে কি বলবো তোমাদের, একরকম ভাবি আরেক রকম রান্না করি। তো ওদিকে দেখো একটুখানি ফ্রাইড রাইসের সবজি টবজিগুলো একটু কেটে কুটে নিচ্ছি আর কি। আর এগুলো শাশুড়ি কেটে দিতে পারে না, মানে ওনাকে বললে হয়তো কেটে দিত, কিন্তু উনি একটু সরু সরু করে কাটতে পারে না। আর দেখবে ফ্রাইড রাইসের এই সবজিগুলো না একটু সরু সরু করে কাটলে বেশ ভালো হয়।
তো সেই জন্যে না মানে একটু সরু সরু করেই কাটি ফ্রাইড রাইসের জন্যে। আর আমাদের চৈত্র মাস পড়ার পর থেকে না এই ফার্স্ট আর কি হচ্ছে আর কি তোমার ফ্রাইড রাইস। আর ধোকাও হয়ে গেল, মোটামুটি বড়ার ঝোল, অনেক কিছু রান্নাই মোটামুটি আমাদের হয়ে গেছে। আর নিরামিষের দিনে দেখবে এই ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে। রোজ রোজ না ডাল ভাজা তরকারি কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আমার তো মানে কি বলবো, কদিন খাওয়ার পরেই না কীরকম একটা অরুচি অরুচি লাগছে। কিন্তু যদিও দেখো বাবার মাস এখনও সেগুলো বলতে নেই, এই আর কি। তবে হ্যাঁ, এটা বলবো না যে মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করছে, সেটা না। কিন্তু নিরামিষ না একটু ঘুরিয়ে ঘাড়িয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য এইটা না ননদের পছন্দ মতনই হচ্ছে, কারণ ননদই বলেছিল যে একটু সবজি দিয়ে আর তোমার সোয়াবিন দিয়ে ফ্রাইড রাইস করতে। এটা ননদই বলেছিল, আর ননদের পছন্দ মতোই কিন্তু আজকে রান্নাটা আর কি করলাম। আর এই যে রান্নাটা আজকে ফ্রাইড রাইসটা করছি না, এইটা না আমি মাঝে মাঝেই ছেলেকে করে খাওয়াই। ছেলের মতন আর কি করে দিই, সবার জন্য করি না। তো একঘেয়ে বলছিল ভাত ভালো লাগে না, তো একটুখানি এইভাবে কর। মানে আমার ছেলের কথা দিয়েই বলছিল যে ওকে তো তুই ওরম করে দিস, তো আমাদের সবারই কর, ভালো হবে খেতে। বললাম ঠিক আছে, ভালো কথা। সোয়াবিনটা সবসময় তো দেখো সোয়াবিনের রসা করি, ঝোল করি, তরকারি করি, সবসময় কি আর সোয়াবিন ভালো লাগে? একটু আলাদাভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। আর এখানে দেখো বেসনটা গুলেছি। আর এখানে দেখো কুমড়ো আর বেগুনির জন্যে কেটে নিয়েছি, বেসন দিয়ে কুমড়ি আর বেগুনি ভাজবো। ফ্রাইড রাইসের জন্য দেখো সয়াবিনটাও এখানে সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এটার পরে নুন দিয়ে ভাজবো, ঠিক আছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেগুনিটা ভাজবো। ছেলেকে এখন সকালবেলা বেগুন দিয়েই খেতে দেবো। তো এটাই দেখো ভাত আর আলু সিদ্ধ করে রাখলাম, এটা শাশুড়ি খাবে। আর এখানে দেখো ফ্রাইড রাইস, একদম সোয়াবিন গাজর বিন ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস করলাম। আর এখানে ডাল করেছি, ভাত দিয়ে খাবে শাশুড়ি, ডাল। আর এখানে দেখো ধোকার ডাল, একটু ঝোল ঝোল রেখেছি, তবে এই ঝোলটা বড়ার সাথে টেনে নেবে। আর এখানে বেসন গুলে রেখেছি, গরম গরম বেগুনি আর কুমড়ি পাতে দেবো, ঠিক আছে, খাওয়ার সময়। এই হলো আজকে আমার রান্না। তো ছাদে কিছু জামা কাপড় আমার মেলায় রয়েছে আর কি, তো সেগুলোই দেখো এখন সবগুলো আর কি তুলবো আর কি, তুলে নেবো। কেননা সকাল থেকেই তো ভীষণ রোদ উঠেছিল, তো বারান্দার দড়ির মধ্যে সমস্ত মেলে দিয়েছিলাম। তো আবার কিছু জামা কাপড় তো ছাদে মানে মেলিনি, তখন পরে এসে আবার ছাদে মেলেছিলাম। তো দেখো সেগুলোই তুলছি। আর ননদের জামা কাপড় তো ননদরা সব তুলে নিয়ে চলে গেছে, হঠাৎ আকাশটা মেঘলা করে বৃষ্টি আসছে বলে। আর আর আমারগুলো আমি এখন দেখো তুলে নিয়ে চলে আসছি। তো দেখেই বুঝতে পারছো ভীষণ মেঘলা আকাশ হয়েছে, বৃষ্টি ঝপঝপিয়ে নামবে। তো আর কী বলো তো, এরপর আমি আমার ঘর টরগুলো মুছবো। তো ভাবলাম কি যে একবারে চান করার আগেই এগুলো তুলে নিই, কারণ চান করে না আর তখন আর ইচ্ছা করে না, জানো তো, আর আসতে। আর ছাদে যতই রোদ চলে যাক, বৃষ্টির মতন আকাশ হোক না কেন, কিন্তু কী বলো তো, মানে গরম কিন্তু সেই জবরদস্ত গরমটা কিন্তু আছেই, গরম কিন্তু একটুও মোটে কমেনি। তো এগুলো দেখো সব তুলে নিচ্ছি। আর শুধু ননদের দুটো জামা কাপড় ছিল, ওই দুটো বারান্দা দিয়ে মেলে দেবো, আর আমারগুলো বাকি আমি সব তুলে নেবো। তো মোটামুটি আমার একবেলার মতন কাজকর্ম শেষ। রান্নাও তো আজকে বিশেষ একটা হ্যাঙ্গাম ছিল না যদিও, যার জন্য অন্য সময় তো অনেক রকম রান্না টান্না করি। তো যে যেটা বলে, যেরকমভাবে বলে সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি আর কি। সবার পছন্দ মতনই রান্না খাওয়া করার চেষ্টা করি। কিন্তু দেখো আমার কপালে না সত্যি কথা সুনাম নেই, কেউ না একটু সুনাম পর্যন্ত আমার করে না যে আমি এই কাজটা করলাম। দুর্নামটাই আমার কপালে বেশি, সুনামটা একদমই আমার কপালে নেই গো। তো সব কাজকর্ম শেষ করে দেখো এখন ঘরটরগুলো মুছছি। আর তোমাদের বললাম না যে সুনাম বলে আমার কিছু নেই, বেশিরভাগই দুর্নামটাই আমার। আর ভাগ্যটাও কিন্তু সেরকম না, আমার ভাগ্যটাও কিন্তু একেবারে মানে কি বলবো, ভাগ্য তো সৌভাগ্যটাও নেই।
দুর্ভাগ্যটাই বেশি কপালে। যাকগে আর কি বলবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে তো সংসার বলো। তো এইভাবেই চলছে, দিনপাত হচ্ছে, দিন চলে যাচ্ছে, রাত রাত দিন রাত কখন যে কেটে যাচ্ছে আমি নিজেও জানি না। এইভাবেই চলছে আর কি। আর মনের মধ্যে না খুব একটা না দুঃখও লাগে গো, কী বলবো তোমাদের। কিন্তু দুঃখ করে তো আর কিছু লাভ নেই, সংসারে কাজকর্ম তো করতেই হবে, এই না বলো। তো দেখো এদিকে ঘরগুলো সমস্ত বললাম, ওদিকে ননদের ঘর, শাশুড়ি মানে শাশুড়ি ঘর আর ননদ ঘর সবই এক, ওই আর কি। ওই দিকটা মুছে এলাম, বারান্দা ঠান্ডা মোছা, শুধু আমার ঘর বারান্দাটা মুছলে আর কি কমপ্লিট। তো এটা করে সোজা যাবো চানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। টাটা।